রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দরুদ শরীফ পড়িয়ে শুরু করলে এই কথায় বরকতায় একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আমরা কিন্তু সূরা ফাতিহায় এই ঘোষণাটা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুবহানাল্লাহ। এটা আমরা ঘোষণা দেই। এই যে আল শব্দটা না একটু টাল দিই। আল হলো আলিফ লামে ইস্তেগরাক। এই হুজুরে ভালো বলবে, গোটা আফরাদকে যে শামিল করে নেয়। পৃথিবীতে যত প্রশংসা আছে, ওই যে দেখা যায় বড় বড় পেঁপে হয়েছে আপনাদের মসজিদের সামনে, এই যে বড় পেঁপে হওয়ার প্রশংসার দাবিদার আল্লাহ। গরুতে দুধ দেয় 15 কেজি 20 কেজি, আমি শুনছি 40 কেজিও করে হয়। এই যে গরুতে 40 কেজি দুধ দিল, উনি ঘাস খাওয়াইছে এই জন্য হয় না, এটার মালিক আল্লাহ, তিনি দুধ দিয়েছেন, এই জন্য এই প্রশংসার মালিক আল্লাহ। আমরা কথা বলতে পারি না যদি আল্লাহ কথা না বলায়। আমরা চোখ দিয়ে কিন্তু দেখি না যদি আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক না দেয়। আমরা হাত দিয়ে কিছু ধরতে পারি না যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে ধরার মতো ক্ষমতা আল্লাহ না দিবে। পাও দিয়ে আমরা চলতে পারি না, আমাদের পাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা চলার জন্য তৌফিক না দিবে। এক কথায় পৃথিবী অচল যদি আল্লাহর হুকুম না থাকে। এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলল নমরুদ, অপরাধ কি? ওই যে একটা মূর্তি ভাঙছিল, সবাই মূর্তির পূজা করে। মাশাআল্লাহ, বাংলাদেশ থেকে অর্ধেক মূর্তি পূজা কমে গেছে, এই জন্য আল্লাহ শুকর আদায়। আমিন। মরে মরে মূর্তি ছিল, এটা আল্লাহ শুকর। আমি ধন্যবাদ দেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, তারা ভালো ভালো কাজ করেছে, সামনেও করবে আশা করি। তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলল নমরুদ, আগুন ধাউ ধাউ করে জ্বলে। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে, কাছে গেলে তো আগুনের ফুলকি শরীরে আসবে, সেজন্য একটা চরকা বানাইছে। কি বানাইছে? আপনাকে ওয়াজ করতে হবে। চরকা বানাইছে, এই চরকার সঙ্গে বেঁধে দিয়েছে এবং উলঙ্গ করেছে। চরকা ঘুরাইতে গেছে কিন্তু চরকা করে না, জাম হয়ে গেছে। কেন জাম হয়েছে? ফেরেশতারা চরকা ধরে বসছে। নমরুদের কাছে খবর গেল, যাব না, চরকা তো বানাইছি, বেঁধেও দিয়েছি, উলঙ্গ করেছি ইব্রাহিমকে, কিন্তু চরকাতে ঘুরতেছে না, কারণ কি? নমরুদকে এটা তো আমিও বুঝি না। সঙ্গে সঙ্গে পাশের থেকে একটা শয়তান সে এসে কানে কানে বলল, নমরুদ, এখানে রহমতের ফেরেশতারা চরকা ধরে বসবে, এখানে যতক্ষণ পর্যন্ত বেশ্যালয় না খুলবা, কুমার কুমারীদেরকে এনে অবৈধ মেলামেশা না করবা, ততক্ষণ পর্যন্ত চরকা ঘুরবে না। ওই কাজ যদি করো, রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক চরকা ঘুরবে। কইছে কিনা? শয়তান, ইবলিস। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে, আপনারা আমার কথা তাও দেবেন। আগেকার দিনে ডেহি বাঁধতে, ওই ডেহি বাঁধতে ঠিকই, কিন্তু একটা শব্দ হইতো, এতে উপকার আছে, বল হয়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে তো বেঁধে দিয়েছে, চরকা ঘুরছে না। শয়তানের পরামর্শ ক্রমে
নমরুদ করলো কি, 40 জন কুমার 40 জন কুমারী আনলো। কুমারী চেনেন হামেশা? কুমার বলা হয় হিন্দুদের যাদের এখনো বিয়ে হয় না, কুমারী, তাদেরকে কুমারী বলা হয়। আর যে যুবকের বিয়ে হয় নাই, কুমার বলা হয়। কুমারী, যুবক যুবতী। জি। সুন্দর ইতিহাস সামনে আসবে যদি আল্লাহ আমাকে স্মরণ করায় দেয়, আমি বলতে পারবো না। ভাইরা আমার, 40 জন কুমারীদেরকে এনে যখন অবৈধ মেলামেশা শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা চলে গেছে, অটোমেটিক চরকা ঘুরছে। চরকা ঘোরার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল নমরুদ ডাক দিয়া তাকাইয়ে দেখে ইব্রাহিম পড়ছে ঠিক, কিন্তু জ্বলছে না। নমরুদ ডাক দিয়া বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া বলে, রে নমরুদ, শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুন ফুলের বাগিচা হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল, আগুনে পুড়ছে না। বাস এভাবে চলে গেছে। আরো সামনে মজার আলোচনা আছে, আমি সেদিকে যাব না। মাঝে মধ্যে আপনাদের এখানে উপস্থিত হব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে। তো এদিকে ওই যে কুমারী 40 জন আইছেন, তারা বলতেছে, নমরুদ, আমরা যেই সওয়াবের কাজে অংশগ্রহণ করলাম, আমাদের ভিজিট দেন, আমাকে দিয়ে পুরস্কার দেন। আমরা ওই ভিজিট নেব না, পকেটে নিয়ে বাড়ি চলে যাব, সেই পুরস্কার আমরা চাই না। আমরা পুরস্কার চাই কিয়ামত পর্যন্ত যেন আমাদেরকে মানুষ স্মরণ করে, সেজন্য আমাদেরকে পুরস্কার দিতে হবে। নমরুদ বলতেছে, পুরস্কার ঠিক করে রাখছি, তোরা যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার কাজে সহযোগিতা করছো, সেই জন্যে তোদের কপালে লাল ভুট্টা দিয়ে দিব। হিন্দুদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, ওরা বলতে পারবে না এটা কোন জায়গায় আছে। এই জন্য বিবাহ হওয়ার আগে কোনো ভোটটা দেখবেন না, যেই না বিবাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আর একটা ভোটটা দেয়। একটা হলো নমরুদের অনুকরণ, 2টা ভোটটা দেয়, একটা তাকলে দেয় একটা, আর একটা হলো কেবল বিয়া হয়েছে তার একটা অনুকরণ, একটা নমরুদের পুরস্কারের অনুকরণ, আর একটা হলো কেবলমাত্র বিয়ে হয়েছে যে এই আর অনুকরণ। এটা 2 ভোটটাওয়ালা যদি কোনো মহিলা আপনার অটোতে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন মাথার তাল্লয় দিয়ে একটা, ওইটা বিয়ে হয়েছে, আর ওই যে আগে একটা দেশে ওইটা নমরুদের অনুকরণ। এটা বিবাহের আগেও দেয়, পরেও দেয়। ঘোষণাটি আপনাদেরকে সেই বড় বড় কিতাব থেকে আপনাদেরকে শুনাইলাম। ঠিক বেজার হয়েছেন নাই? না। চলুন আমরা সেই আজকের দিনের সেই মজার আলোচনার দিকে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার পজিশন, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর ভাগ আমরাও পাবো, মানে আমরাও পাবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কুল্লামা যুকিরতা মাই। নবী গো, আপনার পজিশন বাড়াইছি কিভাবে শোনেন। কুল্লামা যুকিরতা মাই, আমার আলোচনা যেই জায়গায় হয়, ও নবী, আপনার আলোচনাও সেই জায়গায় হয়। প্রেম তো
মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। এই শেরটা লেখছি আপনার ওই যে গারে সুরে হুজুর পলাইছিলেন না কাফের বেঈমানদের ভয়তে। আমি ওখানে গেলাম, একটা মজার ঘটনা শোনেন। ওইখানে ঢুকছি, ঢোকার পর ওখানে 2 রাকাত নামাজ পড়লাম যে জায়গায় হুজুর পলাইছিলেন। আর যে জায়গায় বসছে, বসার জায়গাটাও আলাদা আছে। পায়ের ধারে একটা গর্ত এখনো আছে। যতগুলো গর্ত ছিল ওই গর্তের মুখ থেকে সাপ বিচ্ছা আঘাত করতে না পারে সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল অথবা পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে আটকাইছে, কিন্তু কাপড়ের শর্ট একটা ছিদ্র আটকাইতে পারে নাই। ওইটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরগুরিয়া অথবা এই আঙ্গুল, 2টার কথা আসছে, ওই চাপে ধরছে। কিন্তু হাজার হাজার বছর আগের থেকে সাপ আল্লাহর দরবারে বলেছিল, রব্বুল আলামিন বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী এই জায়গায় একদিন আসবে, আমি তার দর্শন লাভ করে ধন্য হব। আমাকে উঠতে দিচ্ছে না, আমাকে বাধাগ্রস্ত করছে, আমাকে ওঠার জন্য পথ পরিষ্কার করে দাও। সাপ কি করলো? আঘাত করলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে একটু নড়াচড়াও করলো না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর বলতে, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি, না ছেলে মেয়ের কথা মনে পড়ছে নাকি? আবু বকর বলে, হুজুর আমার বাড়ির কথাও মনে ওঠে নাই, আমার ছেলে মেয়ের কথাও মনে ওঠে নাই, আমি কান্দি। আমার পায়ে বিষধর সাপে আঘাত করেছে, সেজন্যে আমি কান্দি। যাক, ওদিকে যাবো না। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দয়ার নবীকে উঠাইলেন না। হুজুর মুখের লালা পায়ে লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। এই জন্যে কোনো সাপে যদি কাউকে আঘাত করে, আপনি কিছু যদি না পান, একটা গিরা দেবেন, গামছা অথবা নরম কিছু দিয়ে গিরা দেবেন, ওর উপরে ওঠার ক্ষমতা নাই বিষ। ওই দিন দয়ার নবী বলে দিয়েছেন, খবরদার আমার উম্মতেরা, আমার উম্মতদেরকে যদি তুই আঘাত করো, যদি সেখানে বান্ধন দেয়, তুই আগা উপরে উঠবি না। আর দয়া নবী শিখাই দিয়েছেন, মুখের লালা যদি আপনি ওখানে ক্ষত স্থানে লাগাইতে পারেন, সাথে সাথে বিষ পানি হয়ে যাবে। ভাইরা আমার, কোন জায়গা থেকে কোন ডালে চলে গেলাম? আল্লাহ বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমার আলোচনা যেই জায়গায় হয়, ও নবী আপনার আলোচনাও সেই জায়গায় হয়। রহমতের নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, নবী গো আপনি আসমানে চলে আসেন, আমার রাজ সিংহাসনে চলে আসেন। রাজ সিংহাসন আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আর সে আজিমের সিঁড়ির গোড়ায় তখন গেছেন। আল্লাহ তাআলা বললেন, আপনি আমার এই সিংহাসনের আপনি উপরে উঠুন। হুজুর বলেন, লিমা, আমি আপনার সিংহাসনে উঠবো? হ্যাঁ, আপনার উঠতে হবে। আপনি যদি আমার এই
রাজ সিংহাসনে না ওঠেন, আরশে আজিমে না ওঠেন, তাহলে আপনার নবুয়াত আমার খোদায়িত্ব যত জায়গায় আছে আপনার নবুয়াত তত জায়গায় পূরণ হবে না। এই জন্য আপনি এখানে উঠুন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য বলছে কুল্লামা জুকিরতামাই, আমার কর্তৃত্ব, আমার প্রভুত্ব, আমার রাজত্ব যত জায়গায় আছে, ও নবী আপনার রেসালাত তত জায়গায় আছে। দলিল নেন। আবার কাল কইবেন যে হারুন জিয়াদি কই গেছে কি? দলিল নেন। আল্লাহ বলেন, হাবিব আমি হইলাম রব্বুল আলামিন। আপনি পড়েন নাই? জি আলহামদুলিল্লাহ আপনি পড়ছেন না? জি। পড়েন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আমার আল্লাহ সমস্ত জাহানের পালনেওয়ালা, এতে কোনো ভুল নেই তো? না। আল্লাহ বলেন, হাবিব আপনিও তো আলামিন। নবী বলেন, আল্লাহ গো আমি আবার কেমন করে আলামিন হইলাম? আল্লাহ বলেন, হাবিব পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার কর্তৃত্ব, আপনার রেসালাত তামাম জাহানের জন্য, আপনি করুণার মুক্ত প্রতীক। আপনার আছে রহমত সারা জগৎব্যাপী, আর আমার প্রভুত্ব, আধিপত্য, কর্তৃত্ব তামাম জগৎব্যাপী। অর্থাৎ আল্লাহর রাজত্ব যত জায়গায় আছে, আমার নবীর রেসালাত তত জায়গায় আছে। আপনি আরো প্রমাণ নেন, মজা লাগবে। এই সমস্ত আলোচনা তো হয় না। 15-25 শেষ করা। ও তো জায়গায় তো যাইতে পারি না। আচ্ছা ভাই, আমি অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। যদি কোনো জায়গায় আমার কল না থাকে, আমি ইনশাল্লাহ নিজেই সব বরাতের জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনারা আলোচনা শুনতে চান, সময় বলে দিচ্ছে, আর করা যাবে না। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই, কাবলা যুবক 4 রাকাত সুন্নাত পড়েন।